বাবা দাদা লিখেছে মানুষ কল आयुष्मान ভিতরে এসো বাচ্চাটা দিয়ে দিন আমি দিদির সঙ্গে কথা বলে নিই বাচ্চাটা নিয়ে আমি ধরে নিচ্ছি আপনি বাচ্চাটা নিয়ে না বাচ্চাটা নিয়ে কতদিন পর বাচ্চা হলো এখানে সমস্যা তারপরে কীভাবে সমস্যা আমি ডাক্তার দেখেছিলাম কিন্তু আমাকে ডাক্তারের বলেনি কি সমস্যা আমাকে সাথে জিজ্ঞাসা করতে অনেক জায়গায় দেখাচ্ছি তারপরে আমার জমির একটা এখান থেকে হয়েছিল ওই জন্যই স্যারের কাছে স্যারের কাছ থেকে ডাক্তার কতদিন আগে আমার বাইরে কোথায় কি দেখি বাইরে আমি আরামবাগের মধ্যেই ডাক্তার দেখাচ্ছি বাইরে অন্য কোথাও যাইনি ঠাকুরবাড়ি করতে সন্তান কি হ্যাঁ হ্যাঁ আপনার স্বামী পেশায় কি করে কেমন ভালো লাগছে আগের থেকে তো ভালোই লাগছে আর কি আর্থিক অবস্থা সেরকম ভালো না সবাই তাকে হাসপাতালে ভিক্ষা খেয়েছে আশাকে পূরণ হয়েছে স্যার তো খুবই ভালো স্যারের কাছে পৌঁছেছিলাম বলেই আজকে জীবনটা মানে সার্থক জীবনটাই বদলে গেল হ্যাঁ বদলেই গেল আপনার নাম বাচ্চাটা স্যারের কাছে আসার পর স্যার আমাদের পরিস্থিতি যে বাচ্চা এখনো হবে কিছু কারণ নেই দেখাও দেখানোর পর স্যারের কাছে সাকসেসফুল হবে স্যার খুবই ভালো কতদিন করবে 22 বছর এর আগে কি সমস্যা কি জানতে এমনি স্যার যাকে যেখানে ডাক্তার দেখাতাম বলতে হবে স্যার এবং আমি ডাক্তার দেখানোর প্রায় 10-12 বছর ডাক্তার দিয়েছি আবার মেশিনে বন্ধ করে দিয়েছি প্রচুর খরচা প্রচুর খরচা হয়েছে তারপরে স্যারের কাছে আসার পর সাকসেসফুল আপনারা কি ভেবেছিলেন বাচ্চা আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম আশাটাই ছেড়ে দিয়েছিলাম স্যার যখন আমাদের আশা দিল যে বাচ্চা এখান থেকে নিয়ে যাবে তখন আমরা ভরসা করি আজকে বাচ্চা নিয়ে কোথায় গেছি 7 ঘন্টা প্রাণ আপনি পেশায় কী করেন যারা বাচ্চা এখনো অনেকে হয়নি তাদের উদ্দেশ্যে কী তারাও আসুন তারা যেমন এখানে আসে স্যারের কাছে আসলে অবশ্যই হবে স্যার খুব ভালো বা ট্রিটমেন্টও খুব ভালো ব্যবহার একদম ব্যবহার খুব ভালো এখানে কোনো সব স্টাফই খুব ভালো আপনার নাম তোমার আর পেশায় কী করেন আপনি চাষবাস করেন তাহলে খুব কষ্ট করি তো খুবই কষ্ট মানে মানুষের হাতে পায়ে আপনি ধরুন দিবেন নি আপনার পায়ে ধরো এখানে দেখালাম বলতে আমার একটা কাকার মেয়ে এখানে এসেছিল দিয়ে বললো যে দিদি তাহলে ওইখানে যা আমি ওইখানে দেখাচ্ছি আমরা কোথায় গুরুত্ব দিইনি তারপরে ওর যখন বাচ্চা আসছে যে দুটো বাচ্চা একসাথে
তো তখন এবারে ওর বাচ্চা হবার পর ওর কাছ থেকে খোঁজ খবর দিয়ে খুঁজে খুঁজে এখানেতে আমাদের এখানেতে একটা দাদা ছিল, এখানে আরামবাগেতেই থাকে, যে বললো চ তাহলে তোদেরকে নিয়ে যাবো, দিয়ে ওর কাছে এসেছিলাম, ও এখান থেকে নিয়ে এসেছিল। আশা কোনোদিন ছিল যে বাচ্চা আশা তো করেছিলাম যে মাঝখানে ভেঙে পড়েছিল, তো আর হয়তো হবে না, এতদিন হয়ে গেছে, 22 বছর হয়ে গেল, তাহলে মনে হয় আর বাচ্চা হবে, এইটাই ভেবে রয়ে গেছিলো। তারপরে ওর আমার বোন বলতো, আমার দাদা, আমাদের দাদাটা ছিল, দিয়ে আসার পর স্যারের সাথে যেদিনে প্রথম আসে সেদিনে কিন্তু স্যারের সাথে আমাদের দেখা হবে, স্টাফের মেয়েরা ছিল, ওরাই দেখে স্যারকে হোয়াটসঅ্যাপে করে পাঠাচ্ছিল, সব কিছু দেখালো, দিয়ে বলুন স্যার এরপর ফোন করে আমার হাজব্যান্ডকে সব কিছু বললেন, বলার পর তারপরে আবার আমাদেরকে ডেট দিয়েছিল যে আসার জন্য, এসেছিল, যে স্যার দেখে বললো, আমরা এটা কান্নাকাটি করছিলাম, স্যার বললেন কান্দুনি, তো চিন্তা নেই, তোদের বাচ্চা হবে। কে বলেছে বাচ্চা হবে না? আমার কাছে যখন এসে গেছিস তোদের আর চিন্তা নেই। ও যখন স্যার যখন ভরসা দেখলো, ওইটাই আমরা ভীষণ ভরসা পেয়েছিলাম, যে স্যার যখন বলছে ওইটাই একটা আনন্দ ছিল, যে যত কষ্টই হোক যাই হোক যেখান থেকে পারি টাকা যাই লাগে জোগাড় করে স্যারকে দিয়েছি। ওষুধ কিনেছি, একটা ওষুধ কিনবো একবারে যে 4 দিনের 5 দিনের ওষুধ দিয়ে যাবো সেই সামর্থ্য আমাদের থাকেনি। একদিন একটা ওষুধের দাম পেয়েছি সেইটাই, আর সেই বৈতল থেকে আরামবাগ এসে দিয়ে গেছে, তারপর ওষুধ খেয়েছি, ইঞ্জেকশন আজ একটা পয়সা জোগাড় হয়েছে, একটা এসে নিয়ে গেছি, সেই ইঞ্জেকশন এই এত কষ্ট করে আজকে ঠাকুরও ঈশ্বরও ফিরে তাকাইছে, স্যারেরও অনেক অবদান। এই আর কি। হ্যাঁ আর বলুন, আর বাচ্চা হয়েছে তাই হ্যাঁ কি সন্তান টাকা কিভাবে কি জোগাড় করলেন? টাকা কিভাবে কি করেছি, আমার কোথায় মাসি মাসি পিসির কাছে, কিংবা বোন আছে, বোনেদের কাছ থেকে ওদের স্বামীদেরকে বলে যে কেউ টাকা দিতে পারে না, কেউ জিনিস দিয়েছে, তাদের জিনিস দিয়ে বন্ধক দিয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের 5 কাঠা 4 কাঠা যেমন জমি আছে সেইটাই তারা বন্ধক দিয়ে আমাকে দিয়েছে, আমরা নিয়ে এসে স্যারের কাছে দিয়েছি, কিংবা ওষুধ দোকানে দিয়ে আজকে সন্তান। এসেছো, এটাই সবথেকে বড় আবার আসবো অবশ্যই। এবার তো এবার আমরাও উইশ করবো তোমার ছেলের বার্থডেতে। সেটা কথা না, কিচ্ছু নয়, আমি যাবো, মিষ্টি একটা করে লাগবে, আমি খাবো, চলে আসবো, পেশেন্ট দেখে আমি বেরোবো এখান থেকে। এই তো বেরোবো এখান থেকে, 2:30 3টে আমি যাবো, চা করে আমি চা খাবো। আমি কি বলছি সেরকম আমি আরামবাগে অবস্থিত প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টার, এআরটি লেভেল 2 এবং এআরটি ব্যাংক পশ্চিমবঙ্গ সরকারের মান্যতাপ্রাপ্ত সেন্টারটি 5 বছর অতিক্রান্ত হয়ে 6 বছরে পা দিল। এই সেন্টারের সাকসেস 90%-এর উপর চলছে রিপোর্ট অনুযায়ী। এই তো আজ দেখতেই পেলেন, একটা খুশির খবর, আজকে যে ঠিক ঈদের পর দিন, ঈদ একটা আমাদের অতি পবিত্র জিনিস, তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আমাকে হঠাৎ ফোন করে বলছে ডাক্তারবাবু আমার ছেলের অন্নপ্রাশন, আমরা নিমন্ত্রণ করতে যাব এবং বাচ্চাকে নিয়ে যাব। এর থেকে 22 বছর পর এই যে বাচ্চা, এর থেকে আর আনন্দ কি হতে পারে আজকে। তাই প্রাণ আইভিএফের পক্ষ থেকে সকল নিঃসন্তান মায়েদের উদ্দেশ্যে একটাই বলবো, হতাশ হবেন না, নিরাশ হবেন না, এটা একটা চিকিৎসা, আপনারা আসুন, চিকিৎসা করান, অবশ্যই আপনারা ফল পাবেন। এবং প্রত্যেক সেন্টারেতে একটাই মাথায় রাখবেন, সমস্ত পেশেন্টের উদ্দেশ্যে বলবো যে সেই সেন্টারে যে এমব্রায়োলজিস্ট, তার সঙ্গে গিয়ে আগে কথা বলুন যে আপনার বাচ্চা হবে কি হবে না, সেই সমস্ত গাইড করবে, তারপর সার্জেন পিক আপ করবে, তারপর ট্রান্সফার, তারপর বেবি, পরপর ধাপ বাই ধাপ আগান, অবশ্যই আপনারা ফল পাবেন। এই প্রাণ আইভিএফ সেন্টার বসন্তপুর আমতলায় অবস্থিত, 2 নম্বর রেলগেটের কাছে। এই সেন্টারটি এখন পশ্চিমবঙ্গে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। তাই নিঃসন্তান কোনো সামাজিক অভিশাপ নয়, এটা আর 5টা রোগের মতন একটা রোগ, যার সুচিকিৎসায় নিঃসন্তান দম্পতিরা হাসির মুখ দেখতে পাচ্ছে এই প্রাণ আইভিএফ সেন্টার।